হাওড়ায় রোড শোয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। বহু কর্মী সমর্থক তারা যেমন জড়ো হয়েছেন, পাশাপাশি সাধারণ মানুষরা তারাও রয়েছেন। নির্বাচন যত এগিয়ে আসছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার প্রচারে ঝাঁঝ বাড়াচ্ছেন। আর এই মুহূর্তে হাওড়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রোড শো করছেন। ইতিমধ্যেই তিনি পায়ে হেঁটে প্রচারে নেমেছেন। হাওড়া ময়দানে ইতিমধ্যেই রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পূর্বসূচি অনুযায়ী আজ তার রোড শো এর কথা ছিল, সেই মতোই পায়ে হেঁটে ইতিমধ্যেই প্রচারে নেমেছেন তৃণমূল সুপ্রিমো। নির্বাচন একেবারে দোরগোড়ায়, প্রথম দফার নির্বাচন রয়েছে 23 এপ্রিল, হাতে মাত্র আর সময় রয়েছে 5 দিন। সেই আবহেই দেখা যাচ্ছে নির্বাচনের যে প্রচার, সেই প্রচারের ঝাঁঝ বাড়ছে। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যেমন ম্যারাথন প্রচার চালিয়ে যাচ্ছেন, জনসভা করছেন, রোড শো করছেন, ঠিক তেমনি তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই লাগাতার প্রচার চালাচ্ছেন তিনি। ইতিমধ্যেই হাওড়া ময়দানে তার প্রচার চলছে, তার রোড শো চলছে এবং সেখানে একদিকে যখন তৃণমূল কর্মী সমর্থকরা তারা উপস্থিত রয়েছেন, পাশাপাশি সাধারণ মানুষের ভিড়ও একেবারে চোখে পড়ার মতো। পুলিশি প্রহরায় চলছে ইতিমধ্যে রোড শো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সবার সঙ্গে তিনি অভ্যর্থনা সারছেন এবং সেই ছবি দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমরা তুলে ধরেছি সরাসরি। হাওড়া ময়দানে রোড শো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল প্রার্থীদের সমর্থনে ইতিমধ্যেই প্রচারে নেমেছেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বিভিন্ন জায়গায় যেমনটা জানাচ্ছিলাম জনসভা করছেন এবং সেখান থেকে তিনি বারংবার বলছেন যে বিজেপির বিরুদ্ধে সরব হচ্ছেন তিনি, কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব হয়েছেন, এসআইআর নিয়ে সরব হয়েছেন। পাশাপাশি তিনি এও বলছেন যে বিজেপি ক্ষমতায় এলে একাধিক যে বাংলার ক্ষমতা কেড়ে নেওয়া হবে, সেই সমস্ত বিষয় নিয়েও তিনি সরব হয়েছেন। হাওড়া ময়দানে ইতিমধ্যেই রোড শো করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছে। এর আগের আজকের জনসভা থেকে তিনি কিন্তু কার্যত সকলের কাছে অনুরোধ করেছেন যে ভোটটা যেন ঘাসফুল শিবিরেই দেওয়া হয়, তৃণমূলকেই দেওয়া হয়, প্রার্থী পছন্দ না হলেও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর যদি ভরসা করে থাকেন তাহলে তৃণমূল কংগ্রেসকেই ভোট দেওয়া হোক। হাওড়া ময়দানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে রোড শো করছেন। ফোনলাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, ইতিমধ্যেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রোড শো শুরু করেছেন, তো সেক্ষেত্রে এখন রোড শো কোন জায়গায় পৌঁছেছে? দেখো, তোমাকে বলে যেতে পারি যে রোড শো শুরু হয়েছে হাওড়া মেট্রো স্টেশনের হাওড়া ময়দান থেকে এবং হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থকরা এই রোড শোতে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে একবার দেখাতে বিভিন্ন রেস্টুরেন্ট যেরকম ছবি রয়েছে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেওয়ার জন্য, একবার দৃষ্টি আকর্ষণ করার জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের মায়ের ছবি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়ার জন্য তারা লাইন দিয়ে দাঁড়িয়ে রাস্তায় দুধারে হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থক ছাড়াও সাধারণ মানুষও রয়েছে এই রোড শো দেখার জন্য। তোমাকে বলে রাখি যে উত্তর হাওড়ায় গৌতম চৌধুরী, মধ্য হাওড়ায় অরূপ রায়, বালির কৈলাস মিশ্র এবং শিবপুরের প্রার্থী রানা চট্টোপাধ্যায় সহ একাধিক প্রার্থীরা রয়েছে এই রোড শোতে এবং রাস্তার দুধারে হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থকরা তারা অপেক্ষায় রয়েছে একটু মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা। অর্থাৎ উত্তর হাওড়া দিয়ে ইতিমধ্যে পৌঁছে গেছে একবারে হাওড়া এসি মার্কেট, সেই এসি মার্কেটে প্রবেশ করছে। অর্থাৎ মেট্রো স্টেশন থেকে এই র্যালি এগিয়ে দুধারে অসংখ্য মানুষ যেরকম ছবি তোলার উদ্বিগ্ন, এক ঝলক মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য হাওড়ার রোড শো একবারে জনজোয়ার বলা যেতে পারে। মানুষে মানুষে একবারে মাথা দেখা যাচ্ছে, দুধারের মানুষ রয়েছে দাঁড়িয়ে যাতে এক ঝলক মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা এবং প্রার্থীদের ভোট প্রচারে। অর্থাৎ হাওড়ায় তুমি জানো যে 16-0 রেজাল্ট ছিল 2021 সালে, সেই লক্ষ্যেই এগোচ্ছে এবং যেভাবে মানুষ বেরিয়েছে, অর্থাৎ উত্তর হাওড়া এই মুহূর্তে বিধানসভা কেন্দ্রে প্রবেশ করেছে এসি মার্কেট, সেখানে যেমন তৃণমূল কর্মী সমর্থকরা তারা দাঁড়িয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে হাত মেলাবার চেষ্টা করছে। ভোট প্রচারে জমজমাট একবারে বলে দিতে পারে উত্তর হাওড়া।
ধন্যবাদ তোমায় জগন্নাথ। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি জগন্নাথ সামন্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই হাওড়া ময়দানে রোড শো করছেন এবং ইতিমধ্যেই তিনি দাঁড়িয়ে সকলের সঙ্গে কথা বলছেন এবং হাত নেড়ে তিনি অভ্যর্থনা জানাচ্ছেন। এর আগেও আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বেশ কয়েকটি জনসভা সেরেছেন। আজকেও তিনি বেশ কয়েকটি জনসভা সেরে এবার রোড শোয়ে পা মেলাচ্ছেন সেখানকার তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে। সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। ইতিমধ্যেই হাওড়া ময়দানে রোড শো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রোড শোয়ে উপস্থিত রয়েছেন তৃণমূল সুপ্রিমো। একদিকে যেমন তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় রয়েছে, পাশাপাশি সাধারণ মানুষের ভিড়ও কিন্তু চোখে পড়ার মতো। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দাঁড়িয়ে সকলের সঙ্গে কথা বলছেন এবং তার যে বিপুল সংখ্যক সমর্থক তারা ইতিমধ্যে ভিড় জমিয়েছেন, সাধারণ মানুষ তারা ভিড় জমিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রোড শোকে কেন্দ্র করে। তৃণমূল সাংগঠনিক স্তরের যে প্রচার, সেই প্রচারে যে জোর দেয় বারংবার আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারাই। তিনি একেবারে পৌঁছে যান বিভিন্ন জায়গায়, সেখানে রোড শো করেন তিনি এবং তার এই প্রচারের মাধ্যমে বিধানসভা নির্বাচনে একটি আসনও যে ছাড়তে তিনি নারাজ, 1 ইঞ্চি জমিও যে ছাড়তে তিনি নারাজ বিরোধীদের জন্য, বারংবার সেই বিষয়টি তিনি স্পষ্ট করে দেন। তার ঝাঁঝালো বক্তব্য, তার প্রচার, সেই সমস্ত বিষয় কি আরো সামনে এনে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই তৃণমূল সুপ্রিমো তিনি হাওড়া ময়দানে রোড শো করছেন, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। বহু মানুষ তারা জড়ো হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য, স্লোগান শাউটিং তারা করছেন তার সমর্থনে। নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই আমরা দেখেছি যে একাধিক জনসভা, প্রায় প্রত্যেক দিন তার একাধিক জনসভা থেকেছে, কোনোদিন 5টা, কোনোদিন 6টা, কোনোদিন 3টে, একাধিক জনসভা তিনি একেবারে দাপিয়ে বেরিয়েছেন। এক জেলা থেকে অন্য জেলা, দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ। আর দেখতে পাচ্ছেন সেই ছবি, একেবারে যখন রোড শো সারছেন তিনি হাওড়া ময়দানে, বহু বাড়ি থেকে, ব্যালকনি থেকেও কিন্তু তার সমর্থনে একেবারে স্লোগান শাউটিং চলছে। বহু মানুষ, যেমনটা জানাচ্ছিলাম যে তৃণমূল কর্মী সমর্থক তারা তো রয়েছে, পাশাপাশি সাধারণ মানুষ তারাও কিন্তু ভিড় জমিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রোড শোতে। তিনি একবার করে দাঁড়াচ্ছেন সকলের সঙ্গে, সকলকে দেখার চেষ্টা করছেন এবং আবারও তিনি তার ফর্মে হাওড়া ময়দানে রোড শো তৃণমূল সুপ্রিমো, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তে। পাশাপাশি আজকে জানিয়ে রাখি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বেশ কয়েকটি জনসভা করেছেন এবং সেই জনসভা থেকে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। এসআইআর নিয়ে যে ভাওতাবাজি চলছে সেই বিষয়টি তিনি সামনে এনেছেন তার বক্তব্যের দ্বারা। বিজেপি সরকার ইচ্ছাকৃত এসআইআর করে ভোটারদের নাম কাটার চেষ্টা করছে, একাধিক বিষয় তিনি উল্লেখ করছেন। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আজ জাতির উদ্দেশ্যে সন্ধ্যে 8:30টায় ভাষণ দেবেন। বিজেপির এই ভাষণ, মোদীর এই ভাষণ ভাওতাবাজি এমনটাই বলছেন তিনি। পাশাপাশি আপনাদের সামনে তুলে ধরছি যোগী আদিত্যনাথের রোড শো। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শো আপনাদের সামনে তুলে ধরছি তৃণমূল সুপ্রিমো। বাঁকুড়ায় নীলাদ্রি শেখর দানার সমর্থনে যোগী আদিত্যনাথের রোড শো। বাঁকুড়ার বিজেপি প্রার্থী নীলাদ্রি শেখর দানার সমর্থনে বিজেপির যোগী আদিত্যনাথের রোড শো। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে এই দুটি বিষয় সামনে আসছে, যে যোজদান হিসেবে বিজেপি তথা তৃণমূল কংগ্রেস এবং
বিজেপি একেবারে ঝাঁপিয়ে পড়েছে নির্বাচনী প্রচারে, তারাও 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। এবারে নির্বাচনে তাদের জয় নিশ্চিত, এমনটাই বারংবার তাদের বক্তব্যে উঠে আসছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বারংবার আমরা দেখছি যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব, তাদের সবার কণ্ঠে কিন্তু আত্মবিশ্বাস ফুটে উঠছে যে বিজেপি এবার নাকি এবারের বিধানসভা নির্বাচনে, বাংলার বিধানসভা নির্বাচনে, 26-এর নির্বাচনে তারাই জিতছে, তারাই নতুন সরকার গঠন করছে, তারাই পরিবর্তন আছে, এমনটা তাদের বক্তব্যে উঠে আসছে। যদিও ফল বলবে চৌঠামেই কিন্তু জানতে পারবো আসলে ঠিক কি হচ্ছে। আপনাদেরকে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শো আপনাদের সামনে তুলে ধরছি। হাওড়া ময়দানে রোড শো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে আপনাদের দেখাচ্ছি নীলাদ্রি শেখর দাদার সমর্থনে বিজেপির হয়ে প্রচারে এসেছেন যোগী আদিত্যনাথ। রোড শো চলছে তার বাঁকুড়ায়, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। সেখানেও যে ছবিটি সামনে আসছে, একেবারে হুটখোলা গাড়িতে চেপে যোগী আদিত্যনাথ তিনি কিন্তু প্রচারে বেরিয়েছেন এবং একদিকে যখন বিজেপির কর্মী সমর্থকেরা তারাও উপস্থিত রয়েছেন, পাশাপাশি ভিন রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখার জন্য বহু মানুষ, সাধারণ মানুষ তারাও কিন্তু ভিড় জমিয়েছেন। যেমনটা বলছিলাম যে বিজেপি একটি আসন ছাড়তে নারাজ। বেশ কয়েকটি শেষের কয়েকটি জনসভা যদি আমরা দেখি, সেখানে প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী তাদের বক্তব্যে বেশ কিছু তাদের বক্তব্যে ঝাঁঝালো আক্রমণ, তারা কিন্তু কার্যত আমরা দেখেছি যে একটা কনফিডেন্স পাওয়া গিয়েছে বাংলা জয়ের ক্ষেত্রে। যুযুদান দুই শিবির এবার মুখোমুখি। ভবানীপুরের নির্বাচনের দিকে কিন্তু সকলের নজর থাকবে, কারণ ভবানীপুরে একদিকে প্রার্থী বিজেপির হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে সেই ছবি উঠে আসবে এবারের নির্বাচনে, 26-এর নির্বাচনে, এমনটাই মনে করা হচ্ছে। এবং সেক্ষেত্রে এই মুহূর্তে আপনাদেরকে দুটো ছবি দেখাচ্ছি। একদিকে হাওড়া ময়দানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শো, অন্যদিকে বাঁকুড়ায় নীলাদ্রি শেখর দানার সমর্থনে যোগী আদিত্যনাথের রোড শো। দুই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। বাঁকুড়ায় যোগী আদিত্যনাথ নীলাদ্রি শেখর দানার সমর্থনে প্রচারে এসেছেন তিনি। ভিন রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখার জন্য বহু মানুষ তারা ভিড় জমিয়েছেন, সাধারণদের ভিড় একেবারে চোখে পড়ার মতো। বিজেপি কর্মী সমর্থকেরা তো রয়েছেন, হুটখোলা গাড়িতে করে ইতিমধ্যেই প্রচার সারছেন যোগী আদিত্যনাথ। অন্যদিকে হাওড়া ময়দানে রোড শো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানেও বিপুল জনসমর্থন দেখা যাচ্ছে। একদিকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা, পাশাপাশি সাধারণ মানুষের ভিড় চোখে পড়ার মতো। অন্যদিকে বাঁকুড়ার ছবি, সেখানেও একদিকে যখন বিজেপির কর্মী সমর্থকেরা রয়েছেন, পাশাপাশি সাধারণ মানুষের ভিড়ও একেবারে চোখে পড়ার মতো। অর্থাৎ 26-এর নির্বাচনে যখন হাতে গোনার কয়েকটা দিন বাকি, 5 দিন পরেই রয়েছে প্রথম দফার নির্বাচন, 23শে এপ্রিল প্রথম দফার নির্বাচন, সেই আবহেই 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ বিরোধী দল থেকে শাসক দল, সেই ছবি বারংবার স্পষ্ট হচ্ছে। ইতিমধ্যেই বিজেপির তরফে ভিন রাজ্যের মুখ্যমন্ত্রীরা, ভিন রাজ্যের হেভিওয়েট নেতারা তারা আসছেন প্রচারে। তারা ইতিমধ্যে দাপিয়ে প্রচার চালিয়ে যাচ্ছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে, জেলায় জেলায় তাদের এই প্রচার চলছে। এই মুহূর্তে বাঁকুড়ায় রোড শো যোগী আদিত্যনাথের, হুটখোলা গাড়িতে রোড শো যোগী আদিত্যনাথের। নীলাদ্রি শেখর দাদার সমর্থনে আজ রোড শোতে অংশগ্রহণ করছেন যোগী আদিত্যনাথ। অন্যদিকে আপনাদের ছবি দেখাচ্ছি হাওড়া ময়দানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শো। দুই ছবি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি। অর্থাৎ নির্বাচন দোরগোড়ায়, সেই ছবি আরো স্পষ্ট হয়ে উঠছে। এসআইআর নিয়ে সরব হয়েছে দুই শিবিরই। আমরা দেখেছি যে যখন ভোটার তালিকা নেবের সংশোধনী প্রক্রিয়া শুরু হয়, নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে, এই অভিযোগ বারংবার তৃণমূল সুপ্রিমো তুলেছেন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলেছেন, এবং বিজেপি ইচ্ছাকৃত নাম কাটার ষড়যন্ত্র করছে, এই অভিযোগ যখন উঠেছে, বিজেপি পাল্টা বলেছে যে তৃণমূল কংগ্রেস এসআইআর এর কাজে বাধা দেওয়ার চেষ্টা করছে বারংবার। এই অভিযোগ যখন সামনে, ইতিমধ্যেই আমরা জানি যে ট্রাইব্যুনালে আবেদন দেওয়ার কাজ চলছে, সুপ্রিম কোর্টে মামলা হয়েছে এই বিষয়। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে যদি ট্রাইব্যুনালে ছাড়পত্র মেলে 21 তারিখের মধ্যে, তাহলে যারা 23শে এপ্রিল ভোট দেবেন তারা কিন্তু ভোটদান দিতে পারবেন। এই যখন এই সমস্ত বিষয় সামনে আসছে, সেই আবহে নির্বাচনী প্রচার চলছে জোর কদমে। একদিকে আপনাদের সামনে তুলে ধরছি হাওড়া ময়দানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শো, অন্যদিকে বাঁকুড়ায় যোগী আদিত্যনাথ
আদিত্যনাথের হুটখোলা গাড়িতে রোড শো।